জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সিঙ্গা লাগালেন, লাগানোর পর যেই পরিমাণ রক্তগুলো জমাট হইল, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই যে রক্তগুলো আছে এই রক্তগুলো তুমি মাটির ভিতরে দাফন করিয়ে দাও। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর সে আসার পর আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যেই রক্তগুলো তোমাকে দিলাম সেই রক্তগুলো তুমি কি করলা? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে রক্তগুলো দিলেন সেই রক্তগুলো মাটির ভিতরে দাফন করার মতো সেই সাহস আমার নাই। ওই রক্তগুলা আমি আব্দুল্লাহ সমস্ত রক্তগুলো খেয়ে ফেলছি। আপনারা আমার নবীর রক্ত কি ছিল? পবিত্র। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, লাং তামাসসাকান নার, শুনিয়া লও, আমি নবীজির রক্ত যার পেটের মধ্যে ঢুকিয়া যায়, আমি নবীর রক্ত যার মধ্যে আছে, সেই শরীর কখনো আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল বলেন, আমি যতক্ষণ না পর্যন্ত তার কাছে তার সন্তান, স্ত্রী এবং তার পিতামাতা, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবী তার কাছে বেশি পছন্দনীয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি কি তোমার নিজের জানের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবনে জানের চেয়েও আপনাকে ভালোবাসি না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার নিজের জানের চেয়েও আমি নবীকে ভালো না বাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে শতভাগ বেশি ভালোবাসি। সুবহান। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهلوا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর যেমন কথাবার্তা বলো, নবীর সাথে যখন কথা বলবা পরস্পর যেমন কথা বলো, নবীর সাথে ওই রকমভাবে তোমরা কথা বলবে না। নবীর শান আছে, নবীর মান আছে, তোমার চেয়েও হাজার হাজার গুণ বেশি নবীর শান এবং মান আছে। এই জন্য নবীর সাথে কথা বলবা, আদবের সহকারে কথা বলবা, নবীর সাথে বসবা, সুন্দর আদবের সহকারে বসবা। এই আয়াতটা নাজিল হওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাথে কথা বলতেন, কানে কানে নবীর সাথে কথা বলতেন। তিনি মনে মনে ভাবতেন, যদি জোরে আওয়াজে কথা হয়ে যায় তাহলে যদি বেয়াদবি হয়ে যায়। এই আয়াতটা নাজিল হওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাথে কথা বলাই তিনি বন্ধ করিয়া দিলেন। যদি নবীর সাথে কথা বলি, আওয়াজ যদি জোরে হয়ে যায়, যদি নবীর সাথে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়। কেমন সাহাবায়ে কেরামদের ভালোবাসা! অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীর সাথে এমন আস্তে আস্তে কথা বলতেন, কথাই বোঝা যাইত না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু,
তিনি আল্লাহর নবীর সাথে বসতেন, অত্যন্ত সুন্দরভাবে আদব সহকারে বসতেন। চাচা এরপরও সুন্দর আদবের সহকারে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি হলেন নবীজির চাচা, এত সুন্দর আদব সহকারে নবীর সাথে কথা বলেন, নবীর সাথে বসেন। বল্লাহু আকবার মিন্নি ওয়া আনা সিন্নুন মিনহু, আমি তার চেয়ে বয়স বড়, কিন্তু সে আমার চেয়ে ঈমান আমলের দিক থেকে সব দিক থেকে সে আমার চেয়ে বড়। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীর সাথে কথা বলতেন, নবীর সাথে ভালোবাসা, প্রেম, মোহাম্মত, নিজের জানের চেয়ে বেশি আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! হুদাইবিয়া যুদ্ধের সময় একজন দূতকে পাঠানো হয়, একজন দূতকে পাঠায়, দেখে আসো মুহাম্মদ এবং তার সাঙ্গপাঙ্গরা সাহাবারা কি করে দেখে আসো। ওই পত্তলিকদের পক্ষ থেকে একজনকে পাঠায়। সেই দূত যখন আসে, আসার পর দেখতেছে এমন বর্ণনা সে গিয়ে দেয়। যাওয়ার পর মুশরিকদের কাছে বলে, সারা পৃথিবীর মধ্যে কত দরবারে গেলাম, কত রোম পারস্য, রোম সম্রাটের দরবারে গেলাম, পারস্য সম্রাটের দরবারও গেলাম, সারা পৃথিবীর কত বড় বড় সুপার পাওয়ারদের দরবারের মধ্যে গেলাম, কিন্তু মুহাম্মদের দরবার এমন একটা দরবার, এমন দরবারের মতো পৃথিবীর কোনো জায়গায় আমি দরবারে দেখি নাই। তারা বলল, কেমন দরবার? বলল, এটা হলো এমন দরবার, ওই জায়গার মধ্যে যে লোকগুলো থাকে, ওই লোকগুলা নবীর প্রতি এমন ভালোবাসে, এমন মোহাম্মত, সারা পৃথিবীর যত রাজা বাদশাহ আছে তাদের প্রজারা সেই রাজার প্রতি ওই পরিমাণ ভালোবাসা মোহাম্মত নেই। কেমন ভালোবাসা, কেমন মোহাম্মত! মোহাম্মদ যখন ওযু করে, ওযু করার পর যেই পানিগুলো থাকে, ওই পানিগুলো কোন সাহাবীর আগে কে নিবে, নেওয়ার পর সেই পানিগুলো তারা কার আগে কে পান করবে, এজন্য যুদ্ধের মধ্যে তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। থুতু যখন ফেলে, কার আগে সে কে থুতু নিবে, থুতু নিয়ে শরীরের মধ্যে মাখবে। কারণ হলো আপনার আমার নবীর থুতু মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে যাইত। এই জন্য সেই ব্যক্তি বলে, মুহাম্মদের দরবার এমন একটা দরবার, ওই দরবারের মতো দরবার সারা পৃথিবীর কোথাও আমি এমন দরবারে দেখি নাই। তাহলে সাহাবায়ে কেরামদের ভালোবাসা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা ছিল আল্লাহর রসুলের প্রতি, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, উহুদের যুদ্ধের ময়দান, উহুদের যুদ্ধের ময়দানে সিরাতের কিতাবের মধ্যে লেখে, যুদ্ধের ময়দানে বিভিন্ন দিক থেকে যখন আল্লাহর রসুলের দিকে আক্রমণ হওয়া শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজের জীবন বাজি রেখা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে তারা বেষ্টন করে ফেলল। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা আল্লাহর রসুলের বুকের দিকে লাগাইয়া পিঠটা শত্রুদের দিকে দিয়ে দেয়। ওই মুশরিকরা, কাফেররা যতগুলো তীর এবং বল্লমের আঘাত রসুলের দিকে দেয়, প্রত্যেকটা তীর, প্রত্যেকটা বল্লমের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে বিদ্ধ হয়। সিরাতের কিতাবের মধ্যে লেখে, যুদ্ধের পর দেখা যায়, আরে চালনি আছে না, ওই চালনি যেমন অনেকগুলো ফুটা থাকে, শত শত ফুটা, ওই রকম হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পর দেখা যায় তার পিঠে এরকম ভাবে চালনির মতো ছিদ্র হয়ে গেছে। তাহলে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, প্রেম নিজের জীবনের চেয়ে ভালোবাসা বেশি ছিল। কথা কিনা বলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধের ময়দানে যখন শয়তান ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, মুহাম্মদ শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেলেন। ওই সংবাদটা মদিনার মধ্যে পৌঁছে যায়। মদিনার শুধু সাহাবী পুরুষরা শুধু নবীকে ভালোবাসতেন এমন নয়, সাহাবিয়া মহিলারা তারা নিজেদের ঘরবাড়ি সাইরা বাইরে চলে আসছে নবীজির কি অবস্থা দেখবার জন্য। একজন সাহাবিয়া মহিলা দৌড়ে আসছে, আসার পরে জিজ্ঞেস করে, ভাই
উহুদের যুদ্ধে নবীজি নাকি শহীদ হয়ে গেছে, নবীজির কি অবস্থা। সেই সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। সেই মহিলা বলতেছে বাবা শহীদ হয়ে গেছে, কোনো ধরনের আফসোস নাই, কোনো ধরনের টেনশন নাই। যুদ্ধের ময়দানে আমার নবীর কি অবস্থা, নবী ভালো আসেনি, সেই সংবাদটা আমাকে দাও। আবার বলতেছে যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলল আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো আফসোস নাই, আমার নবীর কি অবস্থা সেই সংবাদটা তাড়াতাড়ি আমাকে দাও। বলতেছে যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের ময়দানে তোমার সন্তান সেও শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে নিজের ভিতরে কোনো আফসোস নাই, নিজের ভিতরে কোনো আফসোস নাই, শুধু একটাই আফসোস নবীজির কি অবস্থা, নবী সুস্থ আসেনি, নবী সালেম সুস্থ আসেনি। বলল আল্লাহ নবী সুস্থ আছে। তখন সেই সাহাবিয়া মহিলা বললেন আলহামদুলিল্লাহ, নিজের বাবার চেয়েও বেশি ভালোবেসেছেন, নিজের স্ত্রীর চেয়ে নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবেসেছেন, নিজের সন্তান কলিজার টুকরা সন্তানের চেয়েও বেশি আল্লাহর নবীকে ভালোবাসছেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু তাই নয়, একবার যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী নাম লেখাইতেছেন। ওরে যুবকরা, কে কে যুদ্ধের ময়দানে যাইবা? নাম লেখাইতেছে। এমন সময় একজন সাহাবিয়া মহিলা তার একজন সন্তানকে নিয়ে আসছে, দুধের সন্তান নিয়ে আসার পর আল্লাহর নবীকে বলে দেন, ও গো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানের জন্য নাম লেখান। আমার তো স্বামীও নাই, স্বামী কয়েকদিন পূর্বে মারা যায়, আমার তো ওরকম প্রাপ্তবয়স্ক কোনো সন্তান নাই, আমার প্রাপ্তবয়স্ক সন্তান নাই যাকে আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে আমি দিয়ে দিব। আমার এই দুধের সন্তান, আমার এই দুধের সন্তানকে নিয়ে যান, তার নামটা লেখাইয়া দেন। আল্লাহর নবী বললেন, ওরে মহিলা, যুদ্ধের ময়দান তো বাচ্চাদের খেলনার জায়গা নয়, এখানে তো বাচ্চাদের খেলনা নয়, যুদ্ধের ময়দান এটা হলো তোমার এই যে সন্তান, এই সন্তান তো ঘোড়ায় চড়তে পারবে না, তোমার সন্তান তো উঠে উঠতে পারবে না, তোমার সন্তান তো তীরও চালাতে পারবে না, তোমার সন্তান সে তো বল্লমও চালাইতে পারবে না, তাহলে তোমার সন্তানকে কি জন্য আমি ময়দানের মধ্যে নিয়ে যাইব? সেই মহিলা বলতেছে, গো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে বাচ্চাদের খেলনার জায়গা নয়, আমার এই সন্তান সে উঠেও বসতে পারবে না আমি জানি, আমার এই সন্তান সে ঘোড়ায়ও বসতে পারবে না আমি জানি, আমার এই সন্তান সে তীর চালাইতে পারবে না, বল্লম চালাইতে পারবে না। কিন্তু গো আল্লাহর নবী, শত্রুপক্ষ যখন আপনাকে টার্গেট করে যখন আক্রমণ করবে, তীর যখন চালাইবে, বল্লম যখন চালাইবে, আমার এই সন্তানকে ঢাল হিসাবে আপনি গ্রহণ করবেন। সমস্ত তীর এবং বল্লমের আঘাত আমার এই সন্তানের শরীরের মধ্যে নিবে। ও গো আল্লাহর নবী, নামটা লেখাইয়া দেন, তাহলে বোঝা যায় নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন কিনা বলেন? তাহলে আল্লাহর নবীকে নিজের জানের চেয়ে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। তাহলে আপনি আর আমি কি হতে পারবো? পরিপূর্ণ মুমিন হতে পারবো। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মেরাজ থেকে যখন তিনি আসলেন, কাফেরদেরকে বলল, আমি মেরাজ করলাম, এক রাত্রিতেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করলাম, সেখান থেকে আবার বোরাকে উইঠা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত ঘুইরা আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা লাউহে মাহফুজ দেখা জান্নাত জাহান্নাম দেখে আবার এক রাত্রিতেই চলে আসলাম। তখন কাফেররা বিশ্বাস করতে চায় না, কাফেররা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এক রাত্রি থেকে সম্ভব নেই, আসমানে যাইয়া আবার দুনিয়ার মধ্যে সে ফিরে আসবে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছে, ওরে মুহাম্মদ, তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে তুমি যাইলা, ওই বাইতুল মুকদ্দাসে মসজিদের কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে, আমাদেরকে বর্ণনা দাও। আচ্ছা বলেন তো, যদি কারো বাড়িতে আমরা বেড়াইতে যাই, কারোর বাড়ির দরজা কয়টা আছে, জানলা কয়টা আছে?
কেউ কি এটা গণার জন্য যায়? আত্মীয় বাড়িতে দাওয়াত দিছে, খাবার দাবার খাইব, সুন্দর কৌশল বিনিময় করবো, আবার চলে আসবো, ঠিক না? তার বাড়িতে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, এগুলি কেউ দেখার জন্য যায়? এগুলি আমরা কেউ গণার জন্য যাই? যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের সামনে বাইতুল মুকদ্দাসটাকে তুলে ধরছে। দেখে দেখে প্রত্যেকটা দরজা জানালার বিবরণ আল্লাহ রসুল দিয়ে দিচ্ছে। কিন্তু কাফের, এদের অন্তরে তো আল্লাহ তাআলা মোহর মারিয়ে দিচ্ছে। তারা বলতেছে যে মুহাম্মদ কত বড় জাদুঘর, এখান থেকে সবকিছু বলতে পারে। নাউজুবিল্লাহ। বুঝছেন? যাই হোক, এই যে সংবাদটা যে আল্লাহ রসুল মেয়ারাজ করে আসছেন, এই সংবাদটা পাঠাইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাইছে। কাফেররা তো বিশ্বাস করে না। যখন বর্ণনা দিচ্ছে, বলতেছে মুহাম্মদ কত বড় জাদুকর হয়ে গেছে। আসলে এদের অন্তরে কি মারা ছিল? মোহর মারা ছিল। একবার বলছিল না যে হে মুহাম্মদ, তুমি যদি ওই যে চন্দ্র আছে, তুমি যদি আঙ্গুলে ইশারার মাধ্যমে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার প্রতি কি করব? ঈমান আনবো। যখন আল্লাহর নবী এরকমটা করলেন, আঙ্গুলে ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ডিত করে দুই পাহাড়ে ফালাই দিল, তারা বলতেছে মুহাম্মদ কত বড় জাদুঘর, আসমান পর্যন্ত জাদু চলে যায়। নাউজুবিল্লাহ। দেখছেন? আসল কথা এদের ভিতরে কি নাই? হেদায়েত নাই। বলতেছিলাম এই যে ঘটনাটা এক রাত্রিতে মেয়ারাজ করে আসছে, এই ঘটনাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়েছে যে হে আবু বকর, তোমার যে বন্ধু মুহাম্মদ, সে তো আবোল তাবোল বলে, এক রাত্রিতে বাইতুল লেখে থেকে বাইতুল মুকদ্দাসে গেছে শত শত মাইল, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা জান্নাত জাহান্নাম দেখে এক রাত্রিতে চলে আসে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, এটা কি মুহাম্মদ বলছে? বলল যে হ্যাঁ। তিনি বললেন তাহলে 100 ভাগ সত্য। সুবহানাল্লাহ। তখন থেকে ওনার নাম কি হয়েছিল? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সত্যবাদী। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রতি কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মোহাম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকরকে জানাইয়া দেয়, হরে আবু বকর, আমি বাইতুল্লাহ থেকে, আমি এই মক্কা থেকে ছাইড়া আমি মদিনার দিকে হিজরত করব। কিন্তু আবু বকর, আমি যে হিজরত করব, আমার হিজরতের সঙ্গী হইবা তুমি আবু বকর। কিন্তু কোন দিনে হিজরত করবেন, কোন মাসে হিজরত করবেন, কোন তারিখে হিজরত করবেন, দিনের বেলায় হিজরত করবেন নাকি রাত্রিবেলায় হিজরত করবেন, সেটা কিন্তু আল্লাহর রাসূল বলেন নাই। বলছেন শুধু আমি হিজরত করব, আমার সাথী সঙ্গী হইবা তুমি। 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর হঠাৎ করে একদিন রাত্রিবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজায় আল্লাহর রাসূল যান। যাওয়ার পর যখন দরজায় টোকা দেয়, সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেন। হযরতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি ব্যাপার? সাথে সাথেই দরজা টোকা দেওয়ার সাথে সাথেই তুমি দরওয়াজা খুলে ফেললা, কি ব্যাপার? একজন মানুষ যখন ঘুমায়, দরজায় টোকা দেওয়ার পর সে ভাবে কে আমাকে ডাক দিল, কিছুক্ষণ অপেক্ষা করে, এরপরে গিয়ে আস্তে আস্তে দরওয়াজা খুলে সময় দেরি হয়। কিন্তু আবু বকর দরওয়াজা টোকা দিলাম, সাথে সাথেই তুমি দরওয়াজা খুললা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, 6 মাস পার হয়ে যায়, আমি আবু বকরের পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। কারণ আপনি বলছেন আমার সাথে আপনি হিজরত করবেন, আমি আপনার সাথে হিজরত করব। কিন্তু কখন হিজরত করব? দিনের বেলা হিজরত করব নাকি রাত্রের বেলা হিজরত করব? কোন মাসে হিজরত করব জানা নাই। আমি যদি আবু বকর ঘুমাইয়া থাকি, আমার দয়ার নবী, মায়ের নবী আয়েশা আমাকে ডাকাডাকি করবে, নবীর কষ্ট হবে। এই জন্য আমার পিঠটা আমি আজও পর্যন্ত বিছানায় লাগাই নাই।
ভাইয়েরা আমার, শুধু তাই নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন হযরত আবু বকরকে সাথে নিয়ে গারে সৌরের মধ্যে অবস্থান করি, গারে সৌরে অবস্থান করার পর প্রত্যেকটা ছিদ্রগুলো যা যা কাপড় ছিল, টুকরা ছিল, বন্ধ করলেন। একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটা বন্ধ করবার জন্য কোনো টুকরা নাই, কোনো কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার নিজের পাওটা ছিল, সেই পায়ের তলা দিয়া ওই যে ছিদ্রটা বন্ধ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাইয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার রানের উপরে তিনি ঘুমাইলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই ছিদ্রটা পায়ের মাধ্যমে বন্ধ করলেন, হঠাৎ করে দেখা যায় বিষাক্ত একটা সাপ আইসা তার পায়ের মধ্যে সবল দিয়া দেয়। তিনি আর সহ্য করতে পারেন নাই, চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী চেহারা মুবারকের মধ্যে পানি পড়েছে। আল্লাহর নবী বললেন, হে আমার আবু বকর, কেন তুমি কাঁদতেছো? বলল, আল্লাহর নবী, আমার যতটুকু কষ্ট এর চেয়ে বেশি কষ্ট হয়েছে আপনি জাগ্রত হয়ে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, বিষাক্ত সাপে সবল মারছে, সহ্য করতে পারে না, এই চোখের পানি বের হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে থুতু মুবারকটা তার সেই জায়গার মধ্যে লাগানো দেওয়ার সাথে সাথেই তার ব্যথা ভালো হয়ে গেছে। তাহলে সাহাবায়ে কেরামদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা ছিল। কথা ঠিক কিনা বলে? নিজের জানের চেয়েও কি বেশি ভালোবাসা ছিল। সংক্ষিপ্ত সময় কম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী একবার বললেন, তাবুকের যুদ্ধে যে যা কিছু পারো তোমরাই না জমা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে যা ছিল সব নিয়ে এসে বসে, এমনকি সুই পর্যন্ত নিয়ে এসে বসে। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছ? বলল, গো আল্লাহর নবী, ঘরের মধ্যে আল্লাহর নবীকে রেখে সব কিছু নিয়ে এসে বসে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। একবার এক ইহুদি আর একজন মুনাফিক ঝগড়া লাগছে, একটা ঘাস নিয়ে ঝগড়া লাগছে। ইহুদি বলতেছে, আসো নবী মুহাম্মদের কাছে যাই, তিনি ফয়সালা করবেন, সঠিক ফয়সালা করবেন। আর মুনাফিক বলতেছে, না, নবীর কাছে যাব না, তোমাদের যে কাব ইবনে আশরাফ আছে, তোমাদের যে সরদার, সেই সরদারের কাছে যাব। মুসলমান নামদারি মুসলমান বলতেছে ইহুদি ফয়সালা করবে, আর ইহুদি বলতেছে কে ফয়সালা করবে? আল্লাহর নবী ফয়সালা করবে। তাহলে একজন মুনাফিক সে ইহুদির চেয়েও বেশি খারাপ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নেফাকি থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন, এই গাছটা ইহুদি পাবে, ইহুদির ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। সেই মুনাফিক মানে না, মুনাফিক বলল, না, চলো ওমরের কাছে যাই বিচারে ফয়সালা করবার জন্য। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইহুদিদের ব্যাপারে কঠোর ছিলেন। কিন্তু সেই ইহুদি বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পর বলতেছেন, হে ওমর, নবী তো বিচার করিয়া দিয়েছেন, এই গাছের মালিক হলাম আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পর ওমরের কাছে বিচারে যাওয়ার পর দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তিনি বললেন, অপেক্ষা করো, ঘর থেকে আমি আসতেছি, তোমরা একটু অপেক্ষা করো। ঘরে যাওয়ার পর তরবারি বার করছে, বার করার পর বলতেছে, আল্লাহর নবীর ফয়সালার পর যে ব্যক্তি ওমরের কাছে ফয়সালা নিয়ে আসবে, তার ফয়সালা হলো গর্দান উড়িয়ে দেওয়া। সাথে সাথে এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিচ্ছে। কেমন ভালোবাসা ছিল! আল্লাহ নবীর ফয়সালা করছে, এরপর আবার কিসের ফয়সালা? এরপর আবার কিসের ফয়সালা? সংক্ষিপ্ত কথা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। একবার এক যুদ্ধের সময় আল্লাহর নবী বলতেছেন, ডান দিকে কে আছো, দাঁড়াও, যুদ্ধের ময়দানে দান করবা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া যান। দাঁড়ানোর পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী,
আমি আল্লাহর রাস্তায় 200 উট দান করলাম। কয়শো উট? 200 উট। আল্লাহ নবী বললেন, ডানে ওসমান দাঁড়াইছে, বামে কে আসো রে, আল্লাহর রাস্তায় দান করবা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ডান দিক থেকে উইটা বাম দিকে এসে দাঁড়িয়ে বলতেছে, আরো 200 উট। আল্লাহ নবী বলেন, ডানে ওসমান বামে ওসমান, সামনে কে আসো দাঁড়াও। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাম দিক থেকে উইটা আইসা ডান দিক থেকে আবার সামনে আইসা দাঁড়াইয়া বলতেছে, ও আল্লাহর নবী, আরো 200 গোরা আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহ নবী বলতেছেন, ডানে ওসমান বামে ওসমান, সামনে ওসমান, পিছনে কি আসো দাঁড়াও। ওসমান রাদিয়াল্লাহু আনহু পিছনে দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দাঁড়াইয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আরো 200 গোরা আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী হাইসা দিছিলেন, মেয়ের জামাই না, মেয়ের জামাই তো কত কিছু দান করলো। আল্লাহ নবী কি করছেন? হাইসা দিছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর নবী, অপেক্ষা করেন, আমি একটু বাড়ির থেকে আসতেছি। বাড়িতে যাওয়ার পর রুমালটা বিছাইয়া দিছে, স্ত্রীকে বলতেছে, ওগো স্ত্রী, আজকে ঘরের ভিতরে যা আছে, স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে, সব কিছুই তুমি এই রুমালের উপরে বিছাইয়া দাও। স্ত্রী বলতেছে, কি ব্যাপার ওগো স্বামী, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, ব্যবসায়ীদের সাথে লেনদেন করেন, আজকে এমন কোন লেনদেন পাইছেন নি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে এমন একজন লেনদেনওয়ালা পাইলাম, আমি এতগুলো উট এবং এতগুলো ঘোড়া দান করার পর আল্লাহর নবী হাসি দিলেন। আল্লাহর নবীর হাসিটা আমার চেহারার মধ্যে এখনো বেশি উঠছে। আল্লাহর নবীর হাসিটা চেহারায় বাইসে উঠছে, আমি আর টিকতে পারি না। ওগো বিবি গো, ঘরের ভিতরে যা আছে সব দাও। এমন একজন ব্যক্তির সাথে আজকে লেনদেন হবে গো, যে ব্যক্তির সুপারিশ ছাড়া কোনো মানুষের বিচারে কাজ হওয়া সম্ভব নয়। এমন মানুষের সাথে লেনদেন করব, যেই মানুষটার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। কেমন ভালোবাসা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাথে কেমন ভালোবাসা ছিলেন দেখেন। একবার এক ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল। দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদির উপরে চড়া হইছে, তাকে জবাই করে ফেলবে। হ্যাঁ, তুমি আল্লাহর রাসূলকে গালি দিছো। এরপরে সেই ইহুদি কি করলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা মুবারক মধ্যে থুতু মারছে। মারার পরে উনি উঠে পড়ছে, উঠে বলছে, যা তোরা কি করলাম, ছেড়ে দিলাম। এখন বলেন তো, প্রথম যখন আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল, গালি দেওয়ার পর তাকে জবাই করবার জন্য উদ্যত হয়েছে, আবার তাকে থুতু মারছে। এখন তাড়াতাড়ি জবাই করা দরকার না? এই তুই দিয়ে আরো আমার খেপাই ফেলছিস, ঠিক কিনা? কিন্তু উনি বলতেছে, দেখো, প্রথমে যখন তুমি আল্লাহর নবীকে গালি দিয়েছ, এই জন্য আমি তোমাকে কতল করবার জন্য তোমার উপর আমি উঠছি। এখন যখন তুমি আমাকে থুতু দিলা, থুতু দেওয়ার কারণে আমার রাগ উঠে পড়ছে। তোমাকে যখন আমি এখন মারবো, রাসূলের ভালোবাসার কারণে মারা হবে না, আমার নিজের রাগ গোসার কারণে কি করা হবে, মারা হবে। কথা বুঝতেছেন নি? তখন সেই ইহুদি বলে, ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, এত সুন্দর ধর্ম থেকে আমি দূরে আছি। হে আলী, দ্রুত আমাকে তুমি পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বুঝা গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজের জানের চেয়ে, নিজের মানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের বিবির চেয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কি করতেন, ভালোবাসতেন। কথা ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি ভালোবাসতেন। সর্বশেষ একটা মিনিট কথা বলে শেষ করে দেই। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মস্তবর একজন সাহাবী ছিলেন। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি বিবাহ শাদী করো না কেন? বলল, আমার তো বাপ মা নাই, মারা গেছে, টাকা পয়সাও নাই, দেখতো এরকম সুন্দর নাই, কার মেয়ে আমার কাছে বিবাহ দিবে? তখন আল্লাহ রাসূল খবর নিয়ে জানলো, এই মদিনার মধ্যে, মদিনার হুর সবচেয়ে সুন্দর একজন মহিলা আছে। তা আল্লাহ রাসূল চিঠি পাঠাইয়ে দিছে তার বাবার কাছে। পাঠানোর পরে সেই লোকটা বলতেছে, না, তোমার সাথে কি করা যাবে না, বিবাহ দেওয়া যাবে না, তুমি চলে যাও, তোমার অর্থ করি নাই, টাকা পয়সা নাই, বাপ মা নাই, তোমার কিছুই নাই,
দেখতেও সুন্দর না, তোমার কাছে আমার মেয়ে কি করবো না, বিবাহ দিব না। কিন্তু মেয়েটা আবার পাশের রুম থেকে শুনে ফেলছে। মেয়েটা বলতেছে, বাবা কাকে তুমি ফিরিয়ে দিচ্ছ? ব্যক্তি সাদকে তুমি ফিরিয়ে দিতে পারো, কিন্তু যিনি চিঠি পাঠাইছেন তিনি তো হলেন কুল কায়নাতের নবী। তার চিঠির দিকে লক্ষ্য কইরা হলো সাদের বউ হওয়ার জন্য আমি রাজি হয়ে গেল। সুবহান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের থেকে কালেকশন করলেন, বিবাহের সরঞ্জাম কেনার জন্য টাকা পয়সা দিলেন। যখন বাজারে যাওয়ার পরে অনেক কিছু ক্রয় করলো, মাথার মধ্যে নিল, এমন সময় আওয়াজ আসতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা কে আছো? আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে যায়, কে তোমরা কোথায় আসো? সাথে সাথে নবীর ডাকে সাড়া দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিবাহের সরঞ্জামগুলো ফালাইয়া সাথে সাথে আবার দোকানে যাওয়ার পর বলতেছে, ভাই তরবারি দেন। তরবারি ক্রয় করার পরে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়ে বিবাহ ছাইড়া যুদ্ধের ময়দানে গিয়ে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত ছিল, কথা ঠিক কিনা বল? তো আল্লাহ নবী বলতেছে যে সাদ তার না আজকে বিবাহ, সে তো যুদ্ধের ময়দানে চলে আসছে। এই সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেছে, মেশকাত শরীফের হাদিস, উনি যখন মারা যায় আসমান পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনকি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠছে সাদ রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর। 70,000 ফেরেশতা ওনারা জানাজার মধ্যে শরীক হয়েছে। আল্লাহ রসুল যখন হাঁটতেছিলেন জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, সামনে অগ্রসর হন, আস্তে আস্তে পাওটা ফালায়, আস্তে আস্তে পাও ফালান। তো সাহাবায়ে বলে আস্তে আস্তে পাও ফালান কেন? বলতেছে এত ফেরেশতা, 70,000 ফেরেশতা, কোন ফেরেশতার উপরে পাও পরে পরে, কার পায়ের উপরে পাও পরে পরে, এই জন্য আস্তে আস্তে পাওটা ফেলাইতেছে। এরপরে যখন তার কবর করা হলো, কবর করার পরে আল্লাহ রসুল তিনি হাসতেছেন। সাহাবা একরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কবর করার পরে সাধারণত আপনি কাঁদেন, আজকে কেন হাসতেছেন? বলল এই জন্য হাসতেছি, সাদ যে মদিনার হুর রেখে চলে আসছে, যুদ্ধের ময়দানে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসছে, আমি দেখতেছি কবরের মধ্যে তার জন্য জান্নাতের হুর অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা একরামদের ভালোবাসা নবীর প্রতি নিজের জানের চেয়েও বেশি, নিজের মালের চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, স্বামীর চেয়েও বেশি, স্ত্রীর চেয়েও বেশি, বাবার চেয়েও বেশি, মার চেয়েও বেশি, নিজের জানের চেয়েও বেশি। যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা নবীর জন্য না হবে, আপনি আমি কিয়ামত হয়ে যাবে, পশ্চিম কালো কখনো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, নিজের জানের চেয়ে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে।